আল্লাহর ফেরেশতা জিবরাইল আপনার মতো আমার মতো শক্তি নয়, বিশাল শক্তির অধিকারী জিবরাইল 600 ডানা লইয়া সেই জান্নাতকে ভ্রমণ করা তিনি শুরু করলেন। মাত্র 1 পা 2 পা করে গেলেন। একদিন 2 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, তিনি 1 মাস জান্নাত দেখা শুরু করলেন, কিন্তু জান্নাতের কুল কিনারা দেখে শেষ করতে পারে নাই। বলি সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আবার তিনি আল্লাহর কাছে গিয়ে বলেন, মাবুদ, এই বিশাল জান্নাতকে আমি ভ্রমণ করলাম, এত শক্তি মাবুদ তুমি আমারে দিয়েছো, জান্নাতে আমি কুল কিনারা দেখে সমাপ্ত করতে পারলাম না। কত কি রয়েছে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বর্ণনা করেন এরূপ ভাবে। বলেন, ঐতিহাসিক মেরাজের রজনীতে আমি যখন বিশ্ব নবী যাই, আমি জান্নাত জাহান্নাম ভ্রমণ করি। এক পর্যায়ে আমি যখন যাই, আনা আসিরু বিনাহার, এক নদীর কিনারে গিয়ে আমি দণ্ডায়মান হলাম। ফি কুবাবিদ দুররিল মুজাওয়া, বিরাট বড় একটা গম্বুজ বিশিষ্ট বিল্ডিং দেখলাম। আল্লাহর পয়গম্বর বলেন, কানুজুমিস সামা, সেই জায়গার মধ্যে অনেকগুলো পানি পাত্র রয়েছে যেগুলো চকচকে আকাশের তরকার মতো। রাসূল বলেন, মাইয়াশরাবু মিনহা, ময়দানে মাশারে কোন একজন ব্যক্তি যদি 1 পেয়ালা পানি পান করে, ফালা ইয়াজমাউ আবাদা, ওই ব্যক্তিকে আর কোনোদিন পানি পিপাসা লাগবে না। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা মায়েরা বোনেরা, হযরত জিবরাইল বর্ণনা করেন এরূপ ভাবে যে, নবীজি আর আপনি কি দেখতে চান? নবী ডেকে বলে, জিবরাইল মা হাজা, বলে এটি কি? বলে হাজাল কাউসার। বলে শুধু কাউসারই? বলে না গো নবী, আল্লাজি আতাকা রাব্বুক, যে কাউসারটি আল্লাহ পাক আপনাকে দান করেছেন গো নবীজি, এই জায়গার মধ্যে অনেকগুলো নাজ নিয়ামত আপনি দেখতে চান? বলে হ্যাঁ। বলে চলুন না গো নবীজি, আপনাকে আমি দেখাই দেই। আল্লাহর পয়গম্বর 1 পা 2 পা করে যান। যাওয়ার পরে দেখলেন বিরাট বড় একটা বিল্ডিং, সেই জায়গায় দরজার মধ্যে তালা লাগানো। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল চাবিটা কোথায়, আমাকে দিন। বলে, নবী গো, চাবি পৃথিবীর জগতে লোহার চাবির মতো চাবি নাই। নবী গো, আপনি বিসমিল্লাহ বলে একটু হাত দিন না, দেখবেন তালাটিকে খুলে যাবে। আল্লাহর পয়গম্বর বিসমিল্লাহ বলে হাত দিলেন, তালাটুকু খুলে গেলেন, ভ্রমণ করলেন হাউজে কাউসার। জিবরাইলকে বললেন, জিবরাইল এই হাউজে কাউসার আল্লাহ কার জন্য রেখেছেন? বলে, জিবরাইল বলেন, দেখলেন না, তালার চাবির নাম বিসমিল্লাহ, যারা প্রতিদিন নেক কাজ করার আগে বিসমিল্লাহ বলবে, তারাই এই হাউজে কাউসারকে পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। সেই প্রশ্ন হচ্ছে এই, আমরা যেহেতু মুসলমান সকলে জানি যে জান্নাত এবং জাহান্নাম দুটি জিনিস, সংখ্যা তাও জানি। বলেন তো ভাই, জান্নাতের সংখ্যা কতটি? ভাই বলেন বলেন।